হ্যালো বন্ধুরা, কথার আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে ম্যান্ডির নাটক থেকে পর্দা উঠাতে কথা কায়দা কানুনের সাথে হোটেল পাকড়াজে গিয়ে তদন্ত করতে শুরু করে, যেখানে তার সামনে বেরিয়ে আসে দুজনের নাম যারা রাত 12টার পর হোটেলে প্রবেশ করেছিল। অন্যদিকে চিত্রা ম্যান্ডিকে আরও বেশি করে স্বপ্ন দেখায় যে তাকে যে করে হোক অগ্নিকে নিজের বানাতে হবে, যেটার পর চিত্রা মনে মনে ভাবতে থাকে যে যাতে ম্যান্ডি অগ্নির পেছনে লেগে থাকে আর তার ছেলেমেয়েরা গ্রহ ফ্যাক্টরিতে রাজ করতে পারে। অন্যদিকে অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য কথার এত প্রচেষ্টা দেখে অগ্নি ভাবতে থাকে যে গোবর দেবী আমার জন্য এত কিছু করছে, কিন্তু গোবর দেবী আমার কাছে যেটা চাই সেটা আমি কোনোদিনও তাকে দিতে পারবো না, কারণ আমি নিজেকে প্রমিস করে বসে আছি। নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ম্যান্ডির সমস্ত কাজ চিত্রা করে দিলেও কথার বাড়ি ফেরার পর কথা ম্যান্ডিকে রান্নার কাজে লাগানোর প্ল্যানিং করতে শুরু করে আর বলে যে সে না থাকলে তো এভিকে রান্না করে তাকেই খাওয়াতে হবে। একটু পর ম্যান্ডি রেগে গিয়ে কথাকে বলে যে তুই যদি ভাবছিস আমাকে দিয়ে যা মন তাই কাজ করাবি, আমি তোর ইশারা মতো সেটা করব না। তারপর কথা বলে যে পাচক মশাই তোর হাতের রান্না খাবে বলেছিল, তাহলে সেটা আর হবে না। অগ্নি তার হাতের রান্না খাবে, এই কথাটা শুনে ম্যান্ডির মন প্রফুল্ল হয়ে ওঠে আর সে কল্পনা করতে শুরু করে সে নিজের হাতে অগ্নিকে খাইয়ে দিচ্ছে, যেটার পর সে আর কোনো কথা না বলে সোজা অগ্নির জন্য রান্না করতে চলে যায় কিচেনের মধ্যে। আর কথা, ঋতু আর জুনি লুকিয়ে লুকিয়ে তাকে রান্না করতে দেখে তারা ভীষণ মজা পায়। তারপর ম্যান্ডি রান্না করার পর অগ্নির জন্য খাবার নিয়ে এলে ম্যান্ডির পুরা খাবার খেয়ে অগ্নির অবস্থা খারাপ হয়ে যায়। তারপর অগ্নি ম্যান্ডিকে বকতে শুরু করে আর বলে যে তুই কি ভেবেছিস তুই গোবর দেবীর মতো রান্না করতে পারবি? তুই জানিস গোবর দেবী কত সুন্দর রান্না করে? ওর হাতের রান্না খেয়ে আমার প্রাণ জুড়িয়ে যায়। অন্যদিকে দরজায় দাঁড়িয়ে অগ্নির এই কথাগুলো কথা শুনে ফেলে আর তার ভীষণ ভালো লাগে। একটু পর কথা অগ্নির কাছে এসে বলে যে আপনি আর চিন্তা করবেন না পাচক মশাই, মান্ডবীর এই নোংরা খেলা আমারও সহ্য হচ্ছে না। বাড়ির সবাইকে বদনাম করা, আপনার এভাবে সম্মানে দাগ লাগানো, এসব আর নয়। আপনাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো।